ঢাকার নবাবগঞ্জে ডাকাতির ঘটনায় নারীসহ সংঘবদ্ধ ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন ফরিদপুর জেলার সালথা উপজেলার সরবদিয়া বড়দিয়া গ্রামের শফিকুল ইসলাম মাতবর, সুমন শেখ, বাবলু শেখ, সৈয়দ আলী মাতবর এবং কমলা বেগম। দিনে বিভিন্ন পেশার শ্রমিক ও রাতে ডাকাতি করত এই সংঘবদ্ধ দল। বৃহস্পতিবার দুপুরে ঢাকার নবাবগঞ্জ থানায় দোহার সার্কেলের সহকারী সিনিয়র পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এ সময় তিনি বলেন, ৪ তারিখ ভোর রাতে নয়নস্টি ইউনিয়নে জনৈকবাদী চার্লস জনি ডি ক্রুজ ওনার একটি বাসা ছিল। সেই বাসাতে তার বাড়ির যে গ্রিল কেটে ৬-৭ জন ডাকাত প্রবেশ করে এবং সেখানে সেই ডাকাত দল তারা অস্ত্র দেখিয়ে ভয় দেখিয়ে সেই বাদীর বাড়ি থেকে বিভিন্ন ধরনের স্বর্ণালঙ্কার যার আনুমানিক মূল্য প্রায় ৮ লক্ষ টাকা এবং কিছু নগদ টাকা, 4টি মোবাইল ফোন, একটি এয়ার গান নিয়ে যায়। তো এই ডাকাতির ঘটনায় বাদী যখন আমাদের নবাবগঞ্জ থানায় অভিযোগ করে, আমরা দ্রুততম সময়ের মধ্যেই সেই অভিযোগটি আমলে নিয়ে একটি মামলা রুজু করি এবং এই ডাকাতির ঘটনা জানার সাথে সাথে আমাদের ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ আসাদুজ্জামান পিপিএম বার্সার তিনি শোনার সাথে সাথে আমাদেরকে একটি তাগিদ দেন যেন দ্রুততম সময়ের মধ্যে এই ডাকাত দলকে আমরা গ্রেফতার করি। তার নির্দেশনা পাওয়ার সাথে সাথেই আমাদের নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে আমাদের সাব ইন্সপেক্টর মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই মনিরুল ইসলাম এবং তার সাথে সঙ্গীয় এসআই জনাব মোহাম্মদ আবু তাহের এদের একটি সঙ্গীয় টিম বাংলাদেশের বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে, বিশেষ করে ঢাকা, তারপরে চাঁদপুর, কিশোরগঞ্জ এবং ফরিদপুর, এই সকল জেলায় অভিযান করে আমরা এই ডাকাতির সাথে প্রাথমিকভাবে একজনকে গ্রেফতার করি। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে আমরা আরও ৫ জন ডাকাতকে গ্রেফতার করি এবং এই ৫ জন ডাকাতকে গ্রেফতার করার সময় আমরা তাদের কাছ থেকে সেই ডাকাতির সময় লুণ্ঠিত হওয়া একটি মোবাইল ফোন এবং একই সাথে যে একটি এয়ারগান লুণ্ঠিত হয়েছিল সেই এয়ারগানটি আমরা উদ্ধার করেছি। এছাড়া তাদের দেখানো মতে আমরা ডাকাতির কাজে ব্যবহৃত একটি শাবল, একটি স্লাই রেঞ্জ এগুলো উদ্ধার করেছি এবং আমরা এই ডাকাত দলকে জিজ্ঞাসাবাদ করার সময় তারা আমাদেরকে এই ডাকাতি ঘটনার সাথে সত্যতা স্বীকার করে তারা প্রাথমিকভাবে আমাদেরকে স্বীকার করেছে। এরা মূলত ফরিদপুর কেন্দ্রিক, বিশেষ করে যদি আমারও সুনির্দিষ্ট করে বলি সেটা নগরকান্দা, সালথা এই এলাকাগুলো ভিত্তিক ডাকাত দল। সহকারী পুলিশ সুপার আরও জানান, ডাকাত দলটি দোহার ও নবাবগঞ্জের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে দিনে শ্রমিকের কাজ ও রাতে ডাকাতি করত। এই ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। এরা এই এলাকায় বিভিন্ন কাজে আসে। দোহার নবাবগঞ্জে অনেক সময় দেখা যায় যে এরা রাজমিস্ত্রি কাজ, পাইলিংয়ের কাজ, কখনো ভ্যান চালক, কখনো গাড়ির ড্রাইভার, এই বিভিন্নভাবে পেশায় অজুহাতে এরা বিভিন্ন জায়গায় আসে এবং এরা একটি সংঘবদ্ধ দল এর সদস্য। আমরা এদেরকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছি যে অনেক সময় এদের একজন সদস্য ওই সুনির্দিষ্ট এলাকায় বাসা ভাড়া নিয়ে সেই জায়গাটায় তারা শেল্টার হিসেবে ব্যবহার করে। তো আমরা ইতিমধ্যেই আমাদের এই ডাকাতির ঘটনায় যে বাসাটি এখানে শেল্টার হিসেবে ব্যবহার হয়েছিল সেটি আমরা চিহ্নিত করেছি এবং সেটার সাথে জড়িত যারা আছে স্থানীয় এবং বাহিরের সবার সাথেই সবাইকে আমরা চিহ্নিত করেছি এবং তাদেরকে এই দলের যে সদস্যরা এখনও আমরা গ্রেফতার করতে পারিনি তাদেরকে গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে। তানজিম ইসলাম, দোহার বার্তা 24, নবাবগঞ্জ, ঢাকা।